নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমি সরু চাকলি পিঠে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি চালটা রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। এইবার ভালো করে ধুয়ে শিলনোড়াতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও করতে পারেন, তবে শিলনোড়াতে বাটলে পিঠেগুলো বেশি ভালো হয় আর খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চালটা বেশ ভালো করে মিহি করেই বেটে নিয়েছি। আমি আগে থেকেই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা উষ্ণ গরম জল থাকবে। এইবার ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইবার অল্প অল্প করে উষ্ণ গরম জল, যেন একটা আঙুল ডোবাতে পারি এই রকম উষ্ণ গরম জল দিতে হবে। দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একদম সহজ পদ্ধতি, কিন্তু খেতে একদম অসাধারণ লাগে। এই কনকনে শীতে একদম জমে যাবে। এখানে কীরকম ব্যাটারটা বানাবো আমি দেখিয়ে দেব। ব্যাটারটা খুবই পাতলা হবে। আমি এখানে হাতে করেই মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতা দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে হাতে করে মাখলে ভালো হবে। আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই রকম ঘনত্বের বানিয়ে নিতে হবে, যেন হাতের মধ্যে হালকা একটা স্পট পড়ে যায়। গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম করে নেব। যে কোনো রান্নার কড়াইয়ে অনায়াসেই আপনারা বানিয়ে নিতে পারবেন। বাটিদের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা বেগুন কেটে। তেলটা বেশ ভালোভাবেই কড়ার মধ্যে মাখিয়ে নিলাম। এবার একটা বাটি নিয়ে এই বাটির হাফ বাটি আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এইবার দু সাইডে এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা পাতলা হয়েছে এবং ভিতরটা কতটা জালি হয়ে গিয়েছে। এইবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তো 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কড়া থেকে ছেড়ে গিয়েছে। খুন্তি দিয়ে প্রথমে ধারগুলো তবু একটু ছাড়িয়ে দিলাম। দেখুন একদম পারফেক্টভাবে উঠে গিয়েছে এবং কতটা জালি হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো একটা সরু চাকলি বানিয়ে নিলাম, আরেকটাও বানিয়ে দেখিয়ে দেব। আবারও কড়ার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। আবারও দিয়ে দেব হাফ বাটি ব্যাটারটা, দিয়ে দু সাইডে ধরে হাতে করে ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দর গোল থালার মতো হয়েছে। প্রত্যেকটা পিঠা হবে পারফেক্ট। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, আবার ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, হাতে করেই তুলে ফেললাম। তো দুটো পিঠে আমি এখানে বানিয়ে নিলাম। পরেরগুলো একইভাবে একই পদ্ধতিতে বানিয়ে নেব। প্রত্যেকটা পিঠে ইজিলি একদম উঠে যাচ্ছে কড়া থেকে।
বাড়িতে আপনারা অনায়াসেই রান্না করা যে কোনো কড়াই এইভাবে সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারবেন। কত ছিদ্র, কত জালিদার দেখুন। প্রত্যেকটা পিঠেই পারফেক্ট হচ্ছে। তো সব পিঠেগুলো আমি একইভাবে ভেজে নিলাম। এই কনকনে ঠান্ডায় গরম গরম সরু চাকলি আর খেজুর গুড় একদম জমে যাবে। বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, একদম সহজ পদ্ধতিতে। একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা পারফেক্ট, কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা। খেতে একদম দুর্দান্ত লাগে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।